নমস্কার বন্ধুরা, মন যা চায় রান্না দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন? ভালো আছেন তো? গলাটা একটু বসে গেছে, আওয়াজটা হয়তো বোঝা যাবে না। তো যাই হোক, আজকে আমি রান্না করছি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক চচ্চড়ি, আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা সঙ্গে থাকুন। প্রথমে যেটা করবো, মাছগুলো ভেজে নেব। ছোটো ছোটো মাছ ভেজে নেব, 3 পিস মাছের মাথা নিচ্ছি, ভালো করে ভেজে নেব। তাদের নতুন ঠান্ডা হচ্ছে, তো ঠান্ডাটা লেগে গলা বসে গেছে, টনসিল বসে গেছে, ওই জন্য আওয়াজটা ভালো বেরোচ্ছে না। যাই হোক, কিছু মনে করবে না সবাই। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেবো। মাছের মাথাটা তুলে নেবো। তেলের মধ্যে দিয়ে দিলাম একটু কালো জিরে, একটা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে আমি আলু আর কুমড়ো কেটে রেখেছি এর মধ্যে দিয়ে দিলাম। কুমড়োটা যেহেতু লবণ, আলুটা আমি এইভাবে কেটেছি, আপনার চাইলে গোল গোল করে কাটতে পারেন। দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দেবো নুন আর সামান্য দেবো জিরের গুঁড়ো। আর কোনো মশলা দেবো না আমি। পুঁইশাক চচ্চড়িতে ইলিশ মাছের মধ্যে বেশি মশলা দিলে ইলিশ মাছের গন্ধটাই চলে যাবে। এখন তো শীতকাল, এখন তো ইলিশ মাছ অতটা গন্ধও নেই। এবার শাকগুলো যে কেটে রেখেছি ছেড়ে দিলাম। যেহেতু মশলা আর আমার কাছে দেওয়ার নেই, আমি এটা ঢেকে দিলাম একটা থালা দিয়ে। কুমড়ো পুরোই গলে গেছে, আলুও গলে গেছে, ডাঁটা গলে এসছে একদম। এবার আমি মাছের মাথাটা দিয়ে দেবো। তিনটে মাছের মাথায় আমি দিয়ে দিলাম। এবার আবার একটু চাপা দিয়ে দেবো, ডাঁটাগুলো আর একটু ভালোভাবে মজে যাবে। ডাঁটা পুরো সেদ্ধ হয়ে গেছে, এক ফোঁটাও জল দিন, দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। পুঁইশাকগুলো একদম কুচি। এবার আমি এর মধ্যে একটু সামান্য চিনি দিয়ে দেবো। কুমড়োটা এমনি মিষ্টি আছে, টেস্ট করে দেখেছি, যেহেতু পুঁইশাক ওই জন্য একটু মিষ্টি দিতে হলো। সব থেকে বড় ডাঁটাটাও সিদ্ধ হয়ে গেছে, হ্যাঁ গলে গেছে একদম। তো চলুন বন্ধুরা, হয়ে গেছে আমার ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক চচ্চড়ি, সার্ভ করে দেবো। তো বন্ধুরা, যেটা আমি আপনাদের দেখাইনি সেটা হলো এই মাছের মাথাটা, যেটা আমি গার্নিশিংয়ের জন্য রেখে দিচ্ছিলাম।
তো সেটাই আমি আপনাদের দেখাই। 3টে মাছ থেকে, মাছের মাথা থেকে আমি একটা তুলে রেখে দিলাম, এটা রান্নার সাথে। আর আজকের আমার এই রেসিপি, পুঁই শাকের রেসিপিটা কেমন লাগলো বিনা স্কিপ করে কমেন্ট করে জানাবেন। আর মন চাইলে লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা চট করে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকে আমার কথা বলতে সত্যি খুবই কষ্ট হলো। আমি জানি না আপনারা বুঝতে পেরেছেন কিনা আমার কথা, সরি। গলা ভীষণ ভেঙে গেছে। আপনারাও এইভাবে বানান আর আমাকে অনেক অনেক কমেন্ট করুন। আর সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। বাই বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিও। বাই, টাটা।